কুরআন সুন্নাত শিখে গড়ো উজ্জ্বল ভবিষ্যৎ, উজ্জ্বল ভবিষ্যৎ, উজ্জ্বল ভবিষ্যৎ, উজ্জ্বল ভবিষ্যৎ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ, ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ, ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আর মাদানী মুন্নারা, আরও একবার উপস্থিত হয়েছি আপনাদের প্রিয় অনুষ্ঠান রমজানের ধারাবাহিক অনুষ্ঠান উজ্জ্বল ভবিষ্যৎ নিয়ে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন আপনাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ আর অভিনন্দন। দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আমরাও দেখতে দেখতে প্রায় রমজানের শেষের দিকে চলে এসেছি। আর কিছু দিনের মধ্যে রমজান আমাদের থেকে বিদায় নেবে। এই মাহে রমজান হয়তোবা জীবনে আর নাও আসতে পারে। যদি আল্লাহ হায়াত বাড়িয়ে দেন তবে আবার রমজান আসবে আমাদের মাঝে, আমরা রমজান পাবো, মন খুশিতে ইবাদত করব। আর যদি হায়াত শেষ হয়ে যায় তবে রমজান আমাদের জীবন থেকে এটাই বিদায়, আর এটাই শেষ রমজান। দর্শক শ্রোতা, আমাদের এই অনুষ্ঠান উজ্জ্বল ভবিষ্যৎ, আপনারা জানেন অনুষ্ঠানের মধ্যে আমরা শুরুতে কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করে থাকি। মাদানী মুন্না কারি সাহেব আমাদের সঙ্গে রয়েছেন, আমাদেরকে তেলাওয়াত শোনাবেন। আমরা মনোযোগ সহকারে তেলাওয়াত শুনবো ইনশাআল্লাহ। তেলাওয়াত যখন শোনানো হয় তখন অবশ্যই গভীর মনোযোগ সহকারে আমাদেরকে তেলাওয়াত শুনতে হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা ক্বালিলা নিসফাহু আও ইনকুস মিনহু ক্বালিলা সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মাদানী মুন্না আমাদেরকে খুব সুন্দরভাবে তেলাওয়াতে কোরআন শুনিয়েছেন। আমরা মাশাআল্লাহ তেলাওয়াত শুনতে পেলাম মাদানী চ্যানেলের অনুষ্ঠান উজ্জ্বল ভবিষ্যতের মধ্যে। প্রথম পর্বের তেলাওয়াত আমরা শ্রবণ করে নিয়েছি। প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি সকালে আর সন্ধ্যায় আমার উপর ৩ বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির ওই দিন ও রাতের গুনাহ মাফ করে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, নাত শুনবো। নাত শোনার আগে আমরা নিয়ত করেন ইনশাআল্লাহ খুব মনোযোগ সহকারে নাত শুনবো, কেননা নাত আশিকের হৃদয়ের খোরাক। যখন আমরা নাত শুনি তখন আমাদের হৃদয় মদিনার কথা স্মরণ করিয়ে দেয়। যখন আমরা নাত শুনি হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মহাব্বত অন্তরে ঢেউ খেলে। যখন আমরা নাত শুনি মন চায় আমরা মদিনায় তৈয়বায় ছুটে যাই, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সেই নুরানি দরবার মদিনায় চলে যাই। আর অলি গলি ঘুরে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে গলিতে হাঁটছেন ওই গলিগুলো জিয়ারত করি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে বসে ইবাদত রিয়াজত করেছেন সেই জায়গাগুলো জিয়ারত করি। যেখানে আমার প্রিয় নবী খুতবা পাঠ করতেন ওইখানে আমরা ওই জায়গাগুলো আমরা জিয়ারত করি। আফসোসের বিষয়, কিন্তু আমরা এখনো হয়তো যেতে পারিনি। সবারই আশা আছে আমরা যাব ইনশাআল্লাহ। যাবো না সবাই মদিনাতে? ইনশাআল্লাহ আমরা সবাই মদিনা যাব। আসুন আমরা খুব ধ্যান আর মন দিয়ে মাদানী মুন্না থেকে নাতে রাসূল পাঠ করি আর নাতের মধ্যে দোয়া করি। সাল্লাল্লাহু আলা রাসূলিনা সাল্লাল্লাহু আলা হাবিবিনা সাল্লাল্লাহু মুহাম্মাদিন বরুন সাল্লাল্লাহু রাসূলিনা সাল্লাল্লাহু হাবিবিনা সাল্লাল্লাহু মুহাম্মাদিন
লাগছে এমন হয়তো নবী ডাকবেন মদিনায় মোরে গিয়ে সে তার হৃদয় ব্যথা দেখাবো আমি তারে লাগছে এমন হয়তো নবী ডাকবেন মদিনায় মোরে গিয়ে সে তার হৃদয় ব্যথা দেখাবো আমি তারে তিনি যদি চান দেবেন মন দয়া নজর মোর পানে তিনি যদি চান দেবেন মন দয়া নজর মোর প্রাণে চোখের ধরায় বইবে নদী চোখের ধারায় বইবে নদী হয়তো বিরোবারে লাগছে এমন হয়তো নবী দেখবেন মদিনায় মোরে গিয়ে সে তার হৃদয়টা দেখাবো আমি তারে প্রেমের অশ্রু নেই তো চোখে মন যে পাথর হয়েছে প্রেমের অশ্রু নেই তো চোখে মন যে পাথর হয়েছে বিরহে কাতর হবে এমন দয়া যদি হয় মোর প্রাণে লাগছে এমন হয়তো নবী ডাকবেন মদিনায় মোরে গিয়ে সে তার হৃদয় ব্যথা দেখাবো আমি তারে সল্লু আলা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ মাদানী মুন্না আমাদেরকে নাতে রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খুব সুন্দরভাবে শোনালেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের মাদানী মুন্নাদের সবাইকেই বেশি বেশি ইলমে দ্বীন অর্জন করার এবং সুন্নতের উপর আমল করার নাতে রসুল পাঠ করার তৌফিক আল্লাহ দান করুক। দর্শক শ্রোতা, আপনি আপনার সন্তানের দিকে একটু বেশি খেয়াল রাখার চেষ্টা করেন, নজর রাখার চেষ্টা করেন, এই জন্য যে যখন আপনার সন্তান এই বয়সে থাকবে, এই বয়সে সন্তানরা বেশিরভাগ সময় খেলাধুলার মধ্যে ব্যস্ত থাকতে চায়। খেলাধুলা তাদের পছন্দনীয় জিনিস, তারা খেলাধুলার মধ্যেই সময়কে অতিবাহিত করতে চায়। যখনই আমরা আমাদের সন্তানদেরকে কোনো কাজের মধ্যে ব্যস্ত করিয়ে দেব, এই বয়সের মাদানী মুন্নাদেরকে কি কি কাজের মধ্যে আমরা ব্যস্ত করাতে পারি। যখন এরা ফ্রি থাকবে তখন তারা খেলাধুলার মধ্যে ব্যস্ত হয়ে যাবে, যখন এরা ফ্রি থাকবে তখন বন্ধু বান্ধবের সাথে ঘুরতে বের হয়ে যাবে, যখন এরা ফ্রি থাকবে তখন তারা বন্ধু বান্ধবের সাথে আড্ডায় বসে যাবে। তো এদেরকে এই সকল পরিবেশ থেকে বাঁচানোর জন্য, খেলাধুলা বলেন, এরপরে খারাপ বন্ধুদের পরিবেশ থেকে বাঁচানোর জন্য আপনাকে আমাকে এদের জন্য কিছু কাজ বের করতে হবে। যেমন যদি আপনি এদেরকে সকালবেলা থেকে সন্ধ্যা পর্যন্ত যে কোনো প্রকারের কাজ দিয়ে রাখেন, কাজ কিন্তু এমন কাজ না কি আপনি তাকে চাকরি করাবেন, আপনি তাকে ব্যবসায় বসাবেন, এমন ধরনের কাজ না। সকালবেলা থেকে একটু সিস্টেম বানাই নিলেন আরবি পড়ার সময়, এরপরে একটা টাইম বের করলেন, যদি তারা মাদ্রাসায় পড়ে তো মাদ্রাসায় চলে যাবে, যদি মাদ্রাসায় না পড়ে স্কুলে পড়ে তো স্কুলে চলে যাবে, একটা টাইম সেট করে নিলেন। এরপরে দুপুরের সময় খাবার দাবার শেষ করবে, অর্থাৎ জোহরের নামাজ আদায় করবে, খানা দানা শেষ করবে, এরপরে সে কতক্ষণ আরাম করবে, আরাম করার পরে উঠবে, উঠে আসরের নামাজের জন্য রেডি হবে, আসরের নামাজ পড়লো, নামাজের পরে আপনি তাকে নিয়ে কোথাও ঘুরতে যান, হাঁটতে যান, একটু রাস্তায় বের হন, অর্থাৎ আপনি চেষ্টা করেন আপনি তাকে নিয়ে ঘুরতে বের হওয়ার জন্য, আপনি তাকে নিয়ে হাঁটতে বের হওয়ার জন্য। যখন আপনি আপনার সন্তানকে নিয়ে হাঁটতে বের হবেন, এখানে অনেকগুলো কাজ রয়েছে, এখানে অনেকটা বিষয় রয়েছে। দর্শক শ্রোতা বুঝে নেন যে আমি কি বলতে চাই। যখন আপনার এই বয়সের সন্তানদেরকে, মানে তারা কিন্তু এই বয়সেই যা কিছু শেখার শিখে নেয়, যখন তারা এর চেয়ে বড় বয়সের ভাইদের সাথে, ভাই বেরাদারের সাথে, বন্ধু বান্ধবের সাথে ঘুরতে যাবে, তখন তাদের থেকে, ওই সকল বন্ধু বান্ধব থেকে তারা বিভিন্ন ধরনের কাজকর্ম শিখে। আর যখন আপনি তাকে নিয়ে হাঁটতে বের হবেন, আপনার সন্তান আপনাকে প্রশ্ন করবে, বাবা এই জিনিসটা কি? আপনাকে আপনার সন্তান জিজ্ঞাসা করবে। আমি এরকম অনেক দেখেছি, শুধু প্রশ্ন আর প্রশ্ন, শুধু প্রশ্ন আর প্রশ্ন, বাবা এই জিনিসটা কি? আপনি উত্তর দিলেন এটা আম গাছ,
আপনার সন্তান জিজ্ঞাসা করলো, বাবা এই বিল্ডিংটা কি? আপনি বললেন এটা মসজিদ। আপনার সন্তান প্রশ্ন করলো, বাবা এটা দিয়ে কি করে? আপনি তার প্রশ্নের উত্তর দিতে থাকবেন। তাকে আপনার প্রশ্নের উত্তর দেওয়া মানে আপনার সন্তানকে আপনি শিখাচ্ছেন এটা মসজিদ, এটা বিল্ডিং, এটা ঘর, এটা আম গাছ। অর্থাৎ আপনার সন্তান আপনার থেকে শিখতেছে। যখন সে আপনার সোহবত না পাবে, আপনার সংস্পর্শ না পাবে, তখন আপনার সন্তান কারো না কারো সাথে হাঁটতে বের হবে। আপনার সন্তান কোনো না কোনো বন্ধু বান্ধব নিয়ে বের হয়ে যাবে ঘোরার জন্য। তখন ওই বন্ধু বান্ধব তাদেরকে ভালো কিছু শিখাবে নাকি খারাপ কিছু শিখাবে? তার সমবয়সী বন্ধুরা তাকে উল্টাপাল্টা কত কিছুই না শিখায় এখন বর্তমান জমানায়। অর্থাৎ ভালো তো শিখতেই পারে না, ভালো তো শিখাতেই পারে না, আরও খারাপ কিছু সে শিখে ঘরে আসে। এই জন্য উচিত হবে আমাদের সন্তানদেরকে যেন আমরা একটু ভালোভাবে দেখি, তাদেরকে ভালো দৃষ্টি রাখি তাদের প্রতি, তারা কোথায় যায়, কার সাথে মিলে, কার সাথে চলে। আমি আরও বলছি, বারবার বলি, এই কারণেই আমার সন্তানকে আমারই খেয়াল রাখতে হবে। আমার সন্তানকে বড় করার জন্য আমার সহযোগিতা অনেক দরকার। আমার সন্তানকে সুশিক্ষিত করার জন্য আমার অনেক হেল্প করতে হবে তাকে। না হয়তো যদি বলি আমার সন্তান কথা শুনে না, অর্থাৎ বড় হয়ে গেল, এখন যদি বলি আমার সন্তান কথা শুনে না, কথা কেমনে শুনবে? আপনি তো তাকে আগে নিজের পরিবেশটা শিখান। আপনি বলবেন আমার সন্তান নামাজ পড়ে না, নামাজ কিভাবে পড়বে? আপনি তো তাকে ছোটবেলা থেকে নামাজের প্রশিক্ষণই দেন নাই, তো নামাজ সে কিভাবে পড়বে? দেখেন না, এই মাদানী মুন্নাদেরকে আমি প্রশ্ন করি তারা নামাজ পড়ে কিনা, উত্তর দেবে হ্যাঁ আমরা পড়ি। কেননা তারা এখান থেকে একটা পরিবেশ পেয়েছে, তারা এখান থেকে একটা শিক্ষা পেয়েছে যে আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। এখানে যারা স্টুডিওতে আছে দেখেন আপনারা মাদানী মুন্নারা, এদের সবার উপর নামাজ এখনো ফরজ হয় নাই, কিন্তু তারা 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করে। কেন আদায় করে? কিভাবে আদায় করে? তাদের কি মা বাবা এখানে আছে? মাদ্রাসায় নাই। কেন আদায় করে? তারা মাদ্রাসায় ঢুকে তারা পরিবেশ পেয়েছে 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে পড়তে হবে। তাদের একটা টাইম আছে, তাদের একটা সময় আছে, ঘুমানোর সময় আলাদা আছে, তাদের লেখাপড়া করার সময় আলাদা আছে, তাদের খাবার দাবারের সময় আলাদা, তাদের নামাজের সময় আলাদা। আপনার সন্তানকেও যদি আপনি চান যে আমার সন্তান এভাবেই গড়ে উঠুক, তবে আপনাকে তার জন্য চেষ্টা করতে হবে, তার সময়কে নির্ধারণ করে দিতে হবে। এই সময় তুমি এই কাজ করবে, এই সময় তুমি এই কাজ করবে, এই সময় তোমার এই কাজ রয়েছে। যখন আপনার সন্তান কাজের একটা রুটিন পেয়ে যাবে, তখন সে সময় মতন ওই কাজগুলো করে ফেলবে। তো আপনার সন্তানের দিকে আপনি খেয়াল রাখুন, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আপনার সন্তানও এভাবে করে একটা সুন্দর পরিবেশের মতন গড়ে উঠতে পারবে। সুন্দর পরিবেশ তার মধ্যে সৃষ্টি হবে, সে সুন্দর পরিবেশ পাবে, সুন্দর একটা ফ্যামিলির মধ্যে সে গড়ে উঠতে পারবে। আর আমরা যদি আমার সন্তানের প্রতি খেয়াল না রাখি, আচ্ছা ঠিক আছে যাক, ঘুরতে গেছে, বয়স এখন ঘুরতে যাবে, হ্যাঁ ঘুরতে তো যাবে, বয়স তো এখনই, ঘুরতে তো চলেই গেছে, কিন্তু সে ঘুরে যে আসবে ভালো কিছু নিয়ে আসবে না, এটা মনে রাখতে হবে আপনাকে আমাকে। ঠিক আছে, আপনাকে আমাকে বুঝতে হবে আমার সন্তান ঘর থেকে বের হয়েছে, ঘুরতে গিয়েছে, সে ভালো কিছু পাবে না, সে খারাপ কিছু নিয়ে আসবে ঘরে। তো আমাদের উচিত আমার সন্তানকে সময় দেওয়া, আমার সন্তানকে ভালো কিছু দেখানো, ভালো কিছু বুঝানো। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। আচ্ছা মাদানী মুন্নারা, আপনারা কি 5 ওয়াক্ত নামাজ আদায় করেন? ইনশাআল্লাহ। দর্শক শ্রোতা, আপনারাও এমন কাজ করার চেষ্টা করুন যাতে আপনার সন্তানও মন থেকে নামাজ আদায় করে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা দেখতে দেখতে অনুষ্ঠানের প্রথম পর্ব শেষ করেছি। দ্বিতীয় পর্বে আমরা অংশগ্রহণ করব। আর দ্বিতীয় পর্বে কি রয়েছে? আরো জোরে, প্রশ্ন উত্তর। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকে আমরা ইনশাআল্লাহ নামাজের কিছু প্রশ্ন মাদানী মুন্নাদেরকে করব, আর আশা করি মাদানী মুন্নারা সঠিক উত্তর দিবেন। দর্শক শ্রোতা, আজকের অনুষ্ঠানের প্রথম প্রশ্ন, নামাজের শর্ত কয়টি? কে বলতে পারবেন নামাজের শর্ত কয়টি? মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, সকল মাদানী মুন্নারা হাত তুলেছেন। নামাজের শর্ত কয়টি? অনেক দর্শকের মধ্যে অনেকে আছেন যারা বড় ইসলামী ভাই, তাদেরও হয়তো বা মনে নেই নামাজের শর্ত কয়টি। আজকে ইনশাআল্লাহ আমরা মাদানী মুন্না থেকে শিখে নেব নামাজের শর্ত কয়টি। আর এই প্রশ্নের উত্তর দিবেন আমাদের ওসমান গনি আত্তারি ভাই। ওসমান গনি আত্তারি ভাই বলবেন নামাজের শর্ত কয়টি, আমরা তার থেকে এর উত্তর শ্রবণ করব ইনশাআল্লাহ। নামাজের শর্ত 6টি। সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মাদানী মুন্না ওসমান গনি আত্তারি ভাই উত্তর দিয়েছেন নামাজের শর্ত 6টি। সুবহানাল্লাহ, খুব সুন্দর এবং সঠিক উত্তর দিয়েছেন। নামাজের শর্ত 6টি, কিন্তু দর্শক শ্রোতা নামাজের শর্ত 6টি এটা তো জেনে নিলাম, কিন্তু কি কি তা তো জানতে পারলাম না। আর এই অনুষ্ঠানের মধ্যে এত বিস্তারিত তো বলা সম্ভব না, যেহেতু সংক্ষিপ্ত সময়ের অনুষ্ঠান। দর্শক শ্রোতা, আপনি যদি চান নামাজের এই শর্তগুলো শেখার জন্য, তবে আজই দাওয়াত ইসলামের সাথে যোগাযোগ করুন। আর ঈদের পরেই মাদানী কাফেলা সফর করবে, 3 দিনের, 6 দিনের, 12 দিনের, 1 মাসের,
তো আপনিও নিয়ত করে নিন ইনশাআল্লাহ ঈদের পরে আমি দাওয়াত ইসলামের সাথে মাদানী কাফেলায় সফর করব। মাদানী কাফেলায় সফর করলে ইনশাআল্লাহ আপনি নামাজের শর্তগুলো কি কি, 6টি শর্ত নাম শুনছেন, 6টি শর্ত শুনেছেন, কিন্তু কি কি শর্ত রয়েছে এগুলো জানেন না, শুনেন নেই। মাদানী কাফেলায় গেলে ইনশাআল্লাহ নামাজের শর্তগুলো আমরা শিখতে পারবো। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকের অনুষ্ঠানের দ্বিতীয় প্রশ্ন, দেখি কোন মাদানী মুন্না সুন্দরভাবে উত্তর দিতে পারেন। মাদানী মুন্নারা দ্বিতীয় প্রশ্ন, নামাজের ফরজ কয়টি? কে বলতে পারবেন নামাজের ফরজ? মাশাআল্লাহ, সকল মাদানী মুন্না হাত তুলেছেন, কিন্তু নামাজের ফরজ শুনবো আমরা সাইদুল ইসলাম আত্তারি ভাই থেকে। তিনি বলবেন নামাজের ফরজ কয়টি? নামাজের ফরজ 7টি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাদানী মুন্না সাইদুল ইসলাম আত্তারি ভাই খুব সুন্দর প্রশ্নের উত্তর দিয়েছেন। দর্শক শ্রোতা, আসুন আমরা আজকের অনুষ্ঠানের তৃতীয় প্রশ্ন শ্রবণ করি আর দেখি কোন মাদানী মুন্না উত্তর দিতে পারেন। আশা করি সবাই ভালো দিবেন, তবে একটু কঠিন প্রশ্ন করতে হবে যাতে করে তারা উত্তরটা খুঁজতে তাদের দেরি হয়। ফজরের নামাজ কয় রাকাত ও কি কি? আল্লাহ, দর্শক শ্রোতা যতই কঠিন প্রশ্ন করি না কেন তারা হাত তুলতে দেরি করেন না। দেখেন আপনারা, ফজরের নামাজ কয় রাকাত এবং কি কি, মাদানী মুন্নারা উত্তর দেবেন ইনশাআল্লাহ। এই প্রশ্নের উত্তর আমরা শ্রবণ করব আমাদের ফাহিম আত্তারি থেকে ইনশাআল্লাহ। ফাহিম আত্তারি ভাই এই প্রশ্নের উত্তর আমাদেরকে শোনাবেন। ফজরের নামাজ 4 রাকাত, 2 রাকাত সুন্নতে মুআক্কাদা, 2 রাকাত ফরজ। সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মাদানী মুন্না ফাহিম আত্তারি ভাই খুব সুন্দর আর সঠিক উত্তর দিয়েছেন। ফজরের নামাজ 4 রাকাত, 2 রাকাত সুন্নতে মুআক্কাদা, 2 রাকাত ফরজ। সুবহানাল্লাহ। আমরা তো ফজরের নামাজে অনেক সময় উঠতে পারি না, ঘুমিয়ে থাকি। এরপরে দেখা গেছে অনেকের এমনও আছে যে বছর পার হয়ে যায় তারপরও ফজরের নামাজ আদায় করা সম্ভব হয় না। দর্শক শ্রোতা, এমন না হওয়া উচিত। দুঃখ কষ্ট সুখে সব সময় আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত আমাদেরকে করতে হবে, বিশেষ করে ফজরের নামাজে। ফজরের নামাজটা অনেকেরই এরকমের দেরি হয়ে যায়, ঘুমানোর কারণে ঘুমিয়ে থাকে, নামাজে উঠতে পারি না আমরা। মাদানী মুন্নার আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের মাদ্রাসাতুল মদিনায় পড়ার কারণে তারা শুধু ফজরের নামাজে না, তারও 1 ঘন্টা 1.5 ঘন্টা আগে উঠে কোরআনে পাকের তেলাওয়াত করে, অনেকে তাহাজ্জুদের নামাজ আদায় করে। এরপরে ফজরের আজান হলে ফজরের নামাজ জামাত সহকারে আদায় করে। আমরাও নিয়ত করেন ইনশাআল্লাহ আমরা ফজরের নামাজ আদায় করবো। আজকে ফজরের নামাজ কয় রাকাত এবং কি কি তা শিখে নিলাম। ফজরের নামাজ কয় রাকাত? 4 রাকাত। কি কি? 2 রাকাত সুন্নতে মুআক্কাদা, 2 রাকাত সুন্নতে মুআক্কাদা, 2 রাকাত ফরজ। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকেও ফজরের নামাজ জামাত সহকারে আদায় করার তৌফিক দান করুক, আমিন। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা দ্বিতীয় পর্ব শেষ করলাম, আপনারা তো আমাদের সাথেই রয়েছেন। তৃতীয় পর্বে অংশগ্রহণ করব। তৃতীয় পর্বে রয়েছে সুন্নাত ও আদব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আসুন আমরা সফরের সুন্নত ও আদব শিখব ইনশাআল্লাহ। ইসলামী ভাইরা, প্রায় আমাদের প্রত্যেকেরই সফরের প্রয়োজন হয়ে থাকে। এমনকি অনেক সৌভাগ্যবান ইসলামী ভাইরা আল্লাহর রাস্তায় আশেকানে রাসূল মাদানী কাফেলায় সফর করার সৌভাগ্য অর্জিত হয়। সুতরাং আমরাও সকলে সফরের কিছু না কিছু সুন্নত ও আদব শিখে নেই, যাতে এর উপর আমল করে আমরা আমাদের উপর সফরে ও সওয়াব অর্জনের মাধ্যমে বানিয়ে নিতে পারি। পেশকৃত প্রত্যেকটি মাদিনী ফুলকে সুন্নতে রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলা যাবে না। এখন সুন্নত ছাড়াও বুজুর্গনে দিন রহিমাহুমুল্লাহু তাআলা হতে মাদানী ফুল ও রয়েছে। যতক্ষণ পর্যন্ত সঠিকভাবে জানা না থাকে তাকে সুন্নতে রসুল বলা যাবে না। সম্ভব হলে বৃহস্পতিবার সফর করুন, কেননা বৃহস্পতিবার সফরের শুরু করা সুন্নত। সুবহানাল্লাহ। হযরত সাইয়্যিদুনা কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম রফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধের জন্য বৃহস্পতিবারের দিন বের হয়েছিলেন এবং তিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বৃহস্পতিবার দিন বের হওয়াকে পছন্দ করতেন। সুবহানাল্লাহ। যদি সম্ভব হয় রাতের বেলায় সফর করুন, কেননা রাতের সফর তাড়াতাড়ি শেষ হয়। হযরত সাইয়্যিদুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রাতের সফর করো, কেননা রাতের জমিনকে সংকুচিত করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। যদি কিছু ইসলামী ভাই মিলে কাফেলার আকারের সফর করে তখন কোনো একজন আমির বানিয়ে নিন। হযরত সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তাজেদারে মদিনা হুজুর পুনুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন,
যখন তিনজন ব্যক্তি সফরের জন্য রওনা হয় তখন নিজেদের মধ্য থেকে একজনকে আমির বানিয়ে নাও। সাল্লু আলাল হাবিব। সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ মাদানী মুন্না আমাদেরকে সফরের সুন্নাত ও আদব শিখালেন। আমরা কোন দিন সফর করব, কোন দিন সফর করার সুন্নাত, কিভাবে সফর করব, সফরের মধ্যে আমাদের কি কি প্রয়োজন। আলহামদুলিল্লাহ এর চেয়ে আরও বিস্তারিত জানার জন্য দাওয়াত ইসলামীর মাকতাবাতুল মদিনা থেকে প্রকাশিত 3 দিনের মাদানী কাফেলার জাদওয়াল এই বইটি, এই রিসালাটি আপনি সংগ্রহ করে নিন ইনশাআল্লাহ। এর মধ্যে আপনি সফরের আরও বিস্তারিত জানতে পারবেন। আমাদের অনুষ্ঠানের মধ্যে সংক্ষিপ্ত সুন্নত ও আদব এর মাদানী ফুল বলা হয়। আচ্ছা, এখানে মাদানী মুন্না বললেন বৃহস্পতিবার সফর করা সুন্নতে রসুল। আমরা চেষ্টা করি যখন সফর করি বৃহস্পতিবার সফর করব। আর রাতের সফর অনেক আরামদায়ক। রাতে সফরের বেলায় বলা হয়েছে আপনার রাস্তাকে সংকীর্ণ করে দেওয়া হয়। এই জন্য রাস্তাকে সংকীর্ণ করে দেওয়া হয় কি আপনি ঘুমের মধ্যে থাকবেন, আপনি সকাল হয়ে যাবে, দেখবেন আপনার যে স্থানে পৌঁছানোর দরকার আপনি পৌঁছে গেছেন। অর্থাৎ যদি আপনি রাতে সফর করেন তো রাতে সফর করা অনেক আরাম রয়েছে। ঘুমানো যায়, গাড়ির মধ্যে ঘুমিয়ে গেলেন, সকালে উঠে গেলেন, এত আপনার সফরের যেই জার্নিংটা এটা একটু কম অনুভব হয়। তো আমরা চেষ্টা করি রাতে সফর করার জন্য। আর অবশ্যই যদি আমরা 3 জন 4 জন কোথাও সফর করি, আমরা যেন একজনকে আমিরে কাফেলা বানিয়ে দিই। এর মধ্যে ফজিলত রয়েছে অনেকগুলো। একজন ব্যক্তি যখন আমিরে কাফেলা হবে তখন এই 4 জন বা 5 জন যদি আমরা ইসলামী ভাই থাকি, আমিরে কাফেলা রিস্কাওয়ালার সাথে কথা বলবে, ভাড়া করবে, ভাড়া দিবে। গাড়িতে ওঠার সময় টিকিট কাটবে, টিকিটের ভাড়া দিবে, গাড়ির ড্রাইভারের সাথে কথা বলবে, সুপারভাইজারের সাথে কথা বলবে, কোথায় গিয়ে নামবে ওই একজনই কথা বলবে। এখন দেখা গেছে আমরা 5 জন মানুষ, কেউ আমিরে কাফেলা নেই। এখন আমি গেলাম এক রিস্কাওয়ালার কাছে, ভাই যাবেন কয় টাকা ভাড়া? আর একজনও গেল, ভাই যাবেন রিস্কা কয় টাকা ভাড়া? এখন দেখা গেছে 5 জনই আমরা 5টা রিস্কাওয়ালার সাথে কথা বললাম। তো এখানে দেখা গেছে আমাদের মধ্যে এরকম সুন্দর শৃঙ্খলা থাকবে না, আমরা সুন্দর মতন চলতে পারবো না রাস্তার মধ্যে। একজন আমিরে কাফেলা হবে, সে সবাইকে পরিচালনা করবে, সে সবার কাজগুলো ডিলিং করবে, তবে ইনশাআল্লাহ আমাদের সফরের মধ্যে আসানি হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সুন্নাত মোতাবেক সফর করার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কুরআন সুন্নাত শিখে গড়ো উজ্জ্বল ভবিষ্যৎ, উজ্জ্বল ভবিষ্যৎ, উজ্জ্বল ভবিষ্যৎ, উজ্জ্বল ভবিষ্যৎ।